যে গল্প করেন ওপরে, তো গল্প করার প্রয়োজন হলে বাড়িতে দাওয়াত দিয়ে দিবেন। মসজিদ আল্লাহর ঘর, সম্মান রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখানে গল্প গুজব করা যাবে না। আসছেন তো অল্প সময়ের জন্য, সেখানে এসে জিকির আজগার করবেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, 2 রাকাত সালাত পড়ে বসবেন। তো তা না করে যদি গল্প করেই সময় পার করেন, তাহলে এটা তো আল্লাহ তাআলার ঘর মসজিদের আদবের চরম খেলাপ করা হচ্ছে। মেহেরবানি করে এই কাজটা কেউ করবেন না। আরেকটা কথা হচ্ছে যে রমাদান মাস বেশি বেশি দান করতে হয়। তো উপরে কোটা থাকে, আপনারা প্রতিদিনই যে এশারের সালাতে উপস্থিত হচ্ছেন, আপনারা উপরে কোটাগুলো চালিয়ে দিবেন। যে যতটুকু সম্ভব পারবেন দান করবেন। 5 টাকা হোক, 10 টাকা হোক, জয় টাকাই হোক, আপনি যতটুকু পারছেন সেটুকু দান করার জন্য চেষ্টা করবেন। বলছিলাম তাহাজ্জুদের নেকি পাওয়া যায় এইরকম কিছু বিষয়। মূলত তাহাজ্জুদ এবং তারাবি একই সালাত, নাম হচ্ছে তাহাজ্জুদ, সালাতের নাম হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, কিয়ামে রমাদান, সালাতে রমাদান, এগুলো হচ্ছে এই সালাতের নাম। আর তারাবিহ শব্দটা হচ্ছে তারবিহা, এর বহুবচন হচ্ছে তারাবিহ, মানে আরাম করা। 4 রাকাত পর পর যে দীর্ঘ সময় ধরে আমরা আরাম করছি, সেই আরামটার নাম হচ্ছে তারাবিহ। সালাতের নাম তারাবি নয়। সালাতের নাম হচ্ছে তাহাজ্জুদ, সালাতের নাম হচ্ছে সালাতুল লাইল, মানে রাতের সালাত, কিয়ামুল লাইল মানে দাঁড়িয়ে যে সালাত পড়া হয়, কিয়ামে রমাজান মানে রমাজানের কিয়াম, রমাজানের সালাত, সালাতুর রমাজান। তো এইগুলো হচ্ছে নাম, তারাবিটা সালাতের নাম নয়। কিন্তু আমরা উপমহাদেশে তারাবিহ নাম দিয়েই সালাতের নামটা বানিয়ে নিয়েছি। তো এই যে নামগুলো বর্ণিত হয়েছে কোরআন হাদিসের মধ্যে, এইগুলো একটাই সালাতের নাম হচ্ছে এতগুলো নাম। এবং এই সালাতটা হচ্ছে নফল সালাত, এই সালাতটা হচ্ছে নফল সালাত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুরুত্ব দিয়ে বলা হয়েছিল এই সালাত পড়ার জন্য, যেটা সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এই সালাত যেটা আমরা পড়ে থাকি, যারা তাহাজ্জুদ সারা বছর পড়েন, তারা চেষ্টা করবেন এই মাসেও তাহাজ্জুদের সময় দেওয়া, তারাবিতে সময় না দিয়ে তাহাজ্জুদের সময় দেওয়া। আর যদি মনে হয় যে নিজের ভিতরে কনফিডেন্স আসছে না যে আমি তাহাজ্জুদে উঠতে পারবো কি পারবো না, তাহলে ওইটার চাইতে ভালো হয় জামাতের সাথে তারাবি পড়ে নেওয়া, মানে এই রাতে সালাত পড়ে নেওয়া। যদি আপনি উঠতে না পারার ব্যাপারে যদি আপনি সন্দেহ কাজ করে যে আপনি উঠতে পারবো না, উঠতে পারার ব্যাপারে যদি সন্দেহ হয়, তাহলে তো দুইটা মিলে একই সালাত। যেমন ভাবে নুন আর লবণ জিনিস একটা, নাম দুইটা, দুইটাকে যদি এক জায়গায় করেন নামের সাথে মিল রেখে, যে নুনটাকে 1 কেজি নিলাম আর লবণটাকে 1 কেজি নিলাম, জিনিস একটাই, তো সালাত একটাই। যারা পার্থক্য করেছে তারা এটা ভুল করেছে। বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তাহাজ্জুদের সালাত পড়েছেন, এ কথা সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে সালাত পড়েছেন, এটা ঠিক। মাঝ রাতে গিয়ে সালাত পড়েছেন, এ কথা ঠিক। কিন্তু সালাত তিনি পড়েছেন একটাই, এই সালাতটা তিনি পড়েছেন একটাই সালাত। তাহাজ্জুদ মানে যেটা শেষ রাতে পড়া হয়, আর এই নফল সালাতের ওয়াক্ত হচ্ছে এশারের পর থেকে একেবারে সাহারির আগ পর্যন্ত। এর মধ্যে তাহাজ্জুদের জন্য সর্বোত্তম হচ্ছে রাতের শেষ ভাগ, 3 ভাগের একেবারে 3য় ভাগ, এটা হচ্ছে তাহাজ্জুদের জন্য সর্বোত্তম সময়। তো এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন রমাদান মাসে। তিনি 3 রাত্রি যে জামাতের সাথে সালাত পড়েছেন, তার মধ্যে শেষের রাত্রে ছিল এমন যে সাহাবীরা বলছেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে সালাত পড়তে পড়তে এত দীর্ঘ কিরাত তিনি করতেন, এত দীর্ঘ করে তিনি সালাত পড়ছিলেন, আমরা মনে করছিলাম মনে হয় সাহারি খাওয়া আজ গেল, আজ মনে হয় আর সাহারি খেতে পেলাম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত পড়ছিলেন এশারের পরে, কিছু সময় অতিক্রম করার পরে, মানে এশারের সালাত আর রাসূল দেরিতেই পড়তেন। তাহলে
এই নফল সালাতটাও দেরিতে শুরু করা হচ্ছে। আমরা যেমন শুরু করছি, আজকে 8টায় জামাত করলাম, তো ধরা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টায় শুরু করেছেন, কথার কথা। তাহলে 10টায় যদি এশারের সালাতই শুরু হয়, তাহলে 10:30টায় তো এই নফল সালাতটা শুরু হবে, স্বাভাবিক বিষয়। তাহলে দেরি করে শুরু করছেন, আবার পড়তে পড়তে একেবারে শেষ সময় পর্যন্ত চলে গেল। তো যদি তিনি একই রাতে তারাবিও পড়েন, তাহাজ্জুদও পড়েন, তো এই রাত্রে তিনি তারাবি পড়লেন, তাহাজ্জুদ পড়লেন কোথায়? তার মানে হচ্ছে সালাত একটাই, নাম ভিন্ন ভিন্ন। তাহলে এখন আমলগুলো একটু দেখি, যে আমলগুলোর মাধ্যমে তাহাজ্জুদের নেকি পাওয়া যায়। প্রথম হচ্ছে এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। মা বোনেরা এটা অনেক ক্ষেত্রে পারবে না, কারণ মসজিদে অনেক জায়গাতে ব্যবস্থা নাই, আবার কোনো জায়গাতে ব্যবস্থা থাকলেও হয়তো বাড়ির অনেক সমস্যা, অনেক কিছু, অনেক কারণের মধ্য দিয়ে তারা এশা এবং ফজর সালাত জামাতে উপস্থিত হতে পারে না। তবে আমাদের এখানে সুযোগ রয়েছে, যদি মহিলারা আসে আর যদি আমরা বুঝতে পারি, তাহলে অবশ্যই আমরা মাইক চালু করব ইনশাআল্লাহ। এর আগে আমরা করেছি। তো এশারের সালাত আর ফজরের সালাত যদি জামাতের সাথে আদায় করা হয়, তাহলে পুরো রাত সালাত আদায় করে নাকি পাওয়া যায়। আমরা যে তারাবির সালাত পড়ছি, তো খুব জোরে 1 ঘন্টা সময় দিতে পারছি, তাই কি না? তো 1 ঘন্টা, বাকি রাত কিন্তু পড়েই থাকলো, অতটুকু আমরা পারিনি। সৌদি আরবে, মক্কা মদিনায় ওনারা যে পড়ছে, তা ওনারা হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা সময় দেয়, কিন্তু পুরো রাত্রি সম্ভব হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এশারের সালাত জামাতের সাথে আদায় করে, তাহলে অর্ধরাত্রি পর্যন্ত তাহাজ্জুদ পড়ার নেকি পাবে। কেউ যদি আবার ফজরের সালাত জামাতের সাথে পড়ে, তাহলে এবার পুরো রাত্রি তাহাজ্জুদ সালাত পড়ার নেকি পাবে। মানে এশার পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত দীর্ঘ সময় তাহাজ্জুদ, দাঁড়িয়ে কষ্ট করে তাহাজ্জুদ পড়ে যা নাকি পাওয়া যেত, শুধুমাত্র জামাতের সাথে এশার এবং ফজরের সালাত আদায় করলে তাই নাকি পাওয়া যাবে। তাহলে আপনার আমার নিয়তটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এই নেকিটা আমরা পাবো। এর আগে আমরা খুতবায় বলেছি যে পাপ কাজ করার ক্ষেত্রে নিয়ত যদি বিশুদ্ধ নাও হয়, তবু সেটা পাপ কাজ, গুনাহ হবেই। কিন্তু নেকির ক্ষেত্রে যদি ভালো কাজ করছি আর নিয়তটা যদি সৎ না হয়, নিয়তটা যদি খালেস না হয়, তাহলে কিন্তু নেকি পাওয়া যাবে না। নেকির কাজ তবুও অন্তরটা চাচ্ছে যে আমি এই কাজটা করছি, মানুষ জানুক, মানুষ দেখুক যে আমি এটা করছি, তাহলে এটা কি হবে? রিয়া হয়ে যাবে। তাহলে নিয়তের একটা ব্যাপার আছে, নেক কাজ করার ক্ষেত্রে নিয়তের একটা ব্যাপার আছে। যার কারণে যদি নেকির কাজও, বিশুদ্ধ একটা কাজও রাসূলের পদ্ধতিতে করলেন, কিন্তু নিয়তটা ঠিক ছিল না, তাহলে কিন্তু ওইটা নেকি হবে না, বরঞ্চ ওইটা কইরাও জাহান্নামে যেতে হবে। যেমন ভালো কাজ করেও শহীদ ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, ভালো কাজ করেও দানশীল ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, ভালো কাজ করেও আলেম মানুষটাও জাহান্নামে যাচ্ছে। সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস। ওর নিয়তটা ছিল কি? মানুষকে দেখানো, এজন্য জাহান্নামে যেতে হচ্ছে। তো এর সাথে বলতে হয় যে যেমন ভাবে এশার এবং ফজরের সালাত জামাতের সাথে পড়ায় নেকি পাওয়া যাচ্ছিল, তাহাজ্জুদ পড়ার নেকি, ঠিক তেমনি ভাবে এশা এবং ফজরের সালাত যারা জামাত পায় না, যারা পড়ে না, তারা তো কাফের, কিন্তু যারা জামাত পায় না, এরা হচ্ছে খাঁটি মুনাফিক। আল্লাহ রাসূলের সময়ে শুধুমাত্র মুনাফিকি থেকে বাঁচার জন্য মানুষজন মানে তাড়াহুড়া করে জামাতে গিয়ে হাজির হওয়ার জন্য চেষ্টা করত, তাড়াতাড়ি করে জামাতে গিয়ে হাজির হতো। কি শীত আর কি গরম আর কি বর্ষা, কি বলবেন। এশা এবং ফজর সালাত জামাতের সাথে না পড়লে মুনাফিক হয়ে যায় মানুষ। আর আজকে তাও হচ্ছে, এশারের সালাত সারাদিনের ক্লান্তির বাহানায় ওজর করে এশারের সালাত জামাতের সাথে পড়ছে না, আবার ঘুমের বাহানা করে ফজর সালাত জামাতে পড়ছে না। অথচ ঠিকই দেখেন, আজানটাকে মানুষ অ্যালার্ম বানিয়ে নিয়েছে। ফজরের আজান হয়েছে মানে ওকে ঘুম থেকে উঠতে হবে, ফজরের আজান হয়েছে মানে ঘুম থেকে উঠতে হবে, ব্যবসায় নামতে হবে, কৃষি কাজে নামতে হবে, বিভিন্ন কাজ অ্যালার্ম করে নিয়েছে। আসরের আজান হয়েছে মানে কাজ ছেড়ে দিতে হবে, অ্যালার্ম করে নিয়েছে। কিন্তু সালাতটাকে যত্ন করার ব্যাপারে ও গাফেল। তো রাসূলের সময়ে
লোকজন শুধু মুনাফিকি থেকে বাঁচার জন্য জামাতে গিয়ে হাজির হতো, যে আমি যদি জামাতে হাজির না হয়, মানুষ যদি আমাকে দেখতে না পায় তো আমাকে মুনাফিক বলবে, এই জন্য জামাতে হাজির হতো। আর আমাদের সমাজের মানুষ সালাতই পড়ে না, তাও দাবি করে মুমিন, তাও দাবি করে মুসলমান। আশ্চর্যের বিষয়। 2 নম্বর হচ্ছে যে তারাবির সালাত, মানে আমরা যেটা পড়ছি, এই যে এশারের পরে সালাত পড়লাম, এই সালাত যদি ইমামের শেষ পর্যন্ত, ইমাম যতক্ষণ পর্যন্ত সালাত পড়াচ্ছে এই শেষ পর্যন্ত যদি কেউ পড়ে, তাহলে সে তাহাজ্জুদেরও নেকি পাবে। মানে আপনি একে তো তারাবি পড়লেন, শেষ পর্যন্ত পড়লেন, এটা তো নেকি পেলেনই, আবার ইমামের শেষ পর্যন্ত পড়লেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা ভাবেও আবার পুরো রাত তাহাজ্জুদ পড়ে নেকি দিবেন। তাহলে আলাদাভাবে এই নেকিগুলো পাওয়া যাচ্ছে। এর সাথে আরেকটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ওই অসহায় মানুষের দেখাশোনা করে, বিধবা মানুষদের দেখাশোনা করে, বিধবা নারীর, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাহাজ্জুদ পড়ার নেকি দিবেন। চরিত্রের দিক দিয়ে যদি কেউ সুন্দর চরিত্র গ্রহণ করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সুন্দর চরিত্রের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি দিবেন। জুমার দিন কেউ যদি অজু করে, গোসল করে, অজু করে, আতর মেখে সুন্দরভাবে আসে মসজিদে, এসে ইমামের খুতবাতে ওঠার আগ পর্যন্ত 2 রাকাত করে সালাত আদায় করলো, ইমাম খুতবা শুরু করলো, কোনো প্রকার কথাবার্তা না বলে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনলো, এরপরে ইমামের সাথেই সালাত আদায় করলো, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নেকি দিবেন, তার বাড়ি থেকে শুরু করে মসজিদে আসা পর্যন্ত প্রতিটা কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর তাহাজ্জুদ পড়া নেকি দিবেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে। তাহলে কতগুলো নেকির জায়গা রয়েছে। এইরকম আরো তাহাজ্জুদের নেকি হাসিল করার নেকি অসংখ্য জায়গায় রয়েছে। তো যেটুকু বলা হলো সেটুকু আমলে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, অন্তরে নিয়ত রেখে। যে ফরজ সালাত আমরা মসজিদে আদায় করার জন্য আসছি, সেটা যদি সঠিক নিয়ত থাকে, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকেও আমাদেরকে হজের নেকি দিবেন। আবার এই যে নফল সালাত পড়ছি, তাহাজ্জুদ মানে এই তারাবির সালাত, তো এটার যদি আমরা নিয়ত করে আসি যে এটা যদি মসজিদে যেহেতু পড়ছি, মসজিদে পড়লে এর নেকি পাওয়া যাবে উমরা করার নেকি, হাদিস যেহেতু রয়েছে, তাহলে এটারও নেকি পাওয়া যাচ্ছে। তারপরে এই যে মাজলিস গুলো হচ্ছে, বৈঠক, এই বৈঠক মসজিদের মধ্যে যদি হয়, তাহলে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও হজের নেকি দান করবেন। তো এতগুলো সুযোগ রয়েছে নেকি অর্জনের, যদি আমাদের নিয়ত ঠিক থাকে তাহলে এই নেকিগুলো পাওয়া যাবে। এর সাথে সাথে যে ছোট ছোট নেকির কাজগুলো রয়েছে, আসলে দেখতে ছোট, পড়তে ছোট, কিন্তু এর নেকি অনেক বেশি, এর নেকি অনেক বেশি। সেগুলো আমল করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রতিনিয়ত স্মরণে রেখে, তাহলে দেখবেন মানুষের গীবত বদনাম কমে যাবে। আপনি তো এগুলো দিয়েই সময় শেষ করতে পারছেন না, তাহলে আপনি কখন ওগুলো করবেন? এগুলো করার জন্য চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখটাকে বন্ধ রাখতে হবে, আর না হলে ভালো জিনিস বলতে হবে। তো ভালো জিনিস কি? আল্লাহ তাআলা জিকির। ভালো জিনিস হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া পড়া, ভালো জিনিস হচ্ছে সালাতের পরে দোয়া পড়া, আরো অন্যান্য তাসবিহ তাহলিল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভালো জিনিস। এগুলো দিয়েই নিজের জিহ্বাটাকে ভিজিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটা বিষয় হলো, আগামী কালকে এনটিভিতে আমাদের মক্তবের একজন ছাত্রী আসিয়া, তার এনটিভির যে পারফরমেন্স সেটা কালকে দেখানো হবে ইনশাআল্লাহ। বিকাল 3টায় এটা লাইভ চলে, ফেসবুক ইউটিউবে লাইভ চলে, আবার 3টায় এটা টিভিতেও দেখানো হয়। আর মোটামুটি 4:30 5টা পার হয়ে যায়, ওরা ইউটিউবে আলাদাভাবে আপলোড করে। তো সবাই দেখার জন্য চেষ্টা করবেন। এর সাথে শেষ দিকে মোটামুটি আসরের আজান হয় 3:45-এ আমাদের এখানে। তো এইরকম সময়ে কুইজ থাকে, যে কুইজগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। নাম্বার দেওয়া থাকে, সহজ প্রশ্ন সহজ উত্তর, সেগুলো সঠিক উত্তরটা SMS করে নাম্বারে দিয়ে দিবেন, ওইটা লটারি করে পুরস্কার দিবে।
যদি বিজয়ী হতে পারা যায়, লটারি করে তারা পুরস্কার দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।